হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। টুইন ফ্লেম জার্নিতে প্রাইমারি স্টেজে এবং মিডিল এবং আপারে কী চলছে প্রথমে দেখব প্রাইমারিতে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছো, কর্মতে ব্যস্ত। সকাল থেকেই হয়তো উঠেই ঘুম থেকে যে কর্ম নিয়ে পুরো ব্যস্ত হয়ে যাওয়া, এবং যেখানে থাকলে বা যা করলে তুমি মানসিক দিক দিয়ে শান্তি পাবে তুমি সেইগুলো করার চেষ্টা করছো, এবং চুপচাপ নিজেকে স্থির রাখার চেষ্টা। কারণ কি বলো তো ফ্রেন্ড, এই সময় তোমাকে কোনো কার্মিক ট্রিগার করছে বা বিরক্ত করছে, তুমি খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত। কারণ তুমি যখন ডিসিশান নিতে পারছো না, তার জন্য তোমার মনে হচ্ছে যে এই সময়টাকে পার করে দেওয়া ভালো, চুপচাপ থাকা বুদ্ধিমানের কাজ হবে। তুমি নিজেকে ভেতর থেকে না নিয়ন্ত্রণ করছো, কারণ ভেতরে প্রচুর কষ্ট, রাগ, অভিমান, বাট বাইরে তুমি শান্ত রেখেছো নিজেকে। আর তোমার মনে হচ্ছে যে নিজের ইমোশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, নিজেকে কিভাবে স্ট্রং রাখা যায়। এবং তোমার বিশেষ করে মাইন্ডে চলছে যে কেউ হয়তো নেগেটিভ এনার্জি আমার উপর প্রয়োগ করেছে, তার জন্যেই আমাকে এতটা কষ্ট হজম করতে হচ্ছে, এবং একদম এতটা তোমাকে পেন হজম করতে হচ্ছে, বা এই বিষয়গুলো নিয়ে তুমি প্রচুর ভাবনা চিন্তা করছো যে কেন আমার সঙ্গে এসব কিছু হলো। বেশ কিন্তু ওভার থিঙ্কিং, চুপচাপ শান্তিতে নিজেকে রেখেছো আর ওভার থিঙ্কিং করে যাচ্ছ। সব কিছু ভাবার শেষে তোমার মনে হচ্ছে যে এ সম্পর্কের ইউনিয়ন হোক আমরা একে অপরের জন্য। এই বিষয়টা তুমি ভাবনা চিন্তা করে যাচ্ছ, আর কনফিউশানে, কারণ তোমার কাছে দুটো এমন কোনো সিচুয়েশান এসেছে যেটার অ্যান্সার তোমার কাছে জানা নেই ফ্রেন্ড, এবং তুমি নিজেকে এমনভাবে বোঝাচ্ছ, হতে পারে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে, কারণ এই জার্নিতে সব রকম কিছু হয় ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ হয়, ঠিক আছে, কিন্তু ফেমিনাইনের উপরে বিশেষ কিছু কাজ করে না, কারণ ডিভাইন প্রোটেকশান দিয়ে রাখে। আমার উপরেও ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। ব্ল্যাক ম্যাজিক কারণ কি বলতো, ফেমিনাইন এনার্জি যে ইউনিভার্সের সঙ্গে ডাইরেক্ট কানেক্টে থাকে, সে যদি আবেগান হোক বা না হোক, একটা স্পিরিচুয়াল হয়, আস্থা থাকে, ভেতর থেকে একটা ডিভিনিটি পাওয়ার এমনিতেই থাকে, কারণ মাস্টার সোল, তাই না? তো তার জন্যে মাস্টার সোলের উপর নেগেটিভ এনার্জি খুব একটা এফেক্ট করে না, বিশেষ করে এই ধরনের এনার্জি, আর যদিও হয় বেশি সময় থাকে না, ঠিক আছে? তো যদি নেগেটিভ এনার্জি প্রয়োগ হয়ে থাকে সেই নিয়ে চিন্তা করবে না, কারণ ইউনিভার্স, এঞ্জেল তোমাকে প্রোটেকশান দিয়ে রাখে। তাই মাস্কুলানের উপরেও যদি প্রয়োগ হয় সেটা নিয়ে চিন্তা করবে না, এবং হিল করো। যদি একদম কনফার্ম মনে হয় যে হ্যাঁ হয়েছে, তো যদি বিশ্বস্ত কাউকে দিয়ে কাটাতে পারো, না হলে এসব নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই। অটোমেটিক ইউনিভার্স এগুলোকে হিল করে দেবে, যতদিন না নিজেকে হিল করছো বা এই ধরনের এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছ। আর কেউ তো তোমাকে হার্টব্রেক দিয়েছে, কষ্ট দিয়েছে, সেই কষ্টগুলোর কথাও তুমি খুব মনে করছো। ওভার থিঙ্কিং হচ্ছে ফ্রেন্ড, ভেতরের দিক থেকে যেন একটা দ্বন্দ্ব চলছে, ঝড় চলছে, কিন্তু সর্বশেষে একটাই, ঠিক আছে কোনো অসুবিধা নেই ব্যক্তি, আমার তো মেনে নেওয়া উচিত, আর কী টেরা হোক ফির ভি মেরা, এরকম টাইপের আর কি, যে হ্যাঁ ঠিক আছে এত কিছু যখন করেছে, কষ্টও দিয়েছে, কনফিউশনে ফেলেছে কোনো থার্ড পার্টিকে নিয়ে, তো মাস্কুলাইন আমারই থাক, এই রকম। এবং তুমি শান্তিতে একদম চুপচাপ এই বিষয়গুলো ভেবে যাচ্ছ। মাস্কুলাইন তুমি ব্যস্ত রেখেছো, মানে কর্ম করছো, আবার এদিকে স্টাডি করছো, অনেকে রয়েছো যে নতুন কিছু করার, বাট কোনো তুমি সফল হতে পারছো না এই সময়, কারণ মন মস্তিষ্কে তোমার এই জার্নি ঘুরে বেড়াচ্ছে, এবং তুমি ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, পুরোপুরিভাবে তুমিও শান্তিতে থাকার চেষ্টা করছো, খুশিতে নিজেকে রাখার চেষ্টা করছো মাস্কুলাইন। ফ্যামিলির সঙ্গে যদি থাকো তো পরিবারকে নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করছো, কিন্তু এত প্রোভাইড করছো সবার জন্য,
কিন্তু সবাই তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে, সবাই তোমাকে ব্যবহার করতে চাইছে। ঠিক আছে? চিন্তা করো না মাস্কুলাইন। ব্যালেন্স এ নিজেকে রাখার চেষ্টা। আজকের দিনে মাস্কুলাইন না ফ্রেন্ড, বেশ কিন্তু ভালো রেখেছে, কিন্তু ভেতর থেকে তার মনে হচ্ছে একটা নিয়ন্ত্রণ করছে কেউ। কারণ মাস্কুলাইন সবসময় যেন ফ্রিডমকে পছন্দ করে। মাস্কুলাইন বা ফেমিনাইন কারোর নিয়ন্ত্রণে না নিজেকে রাখতে চায়, বা নিজের নিয়ন্ত্রণে নিজেকে না রাখতে চায়, না কারোর নিয়ন্ত্রণে সে নিজে থাকতে চাইবে না, কাউকে রাখতে চাইবে না। ফ্রিডম, প্রচুর ফ্রিডম পছন্দ করে মাস্কুলাইন বা ফেমিনাইন এনার্জি। মাস্কুলাইন তো সবথেকে বেশি। কারোর মানে অর্ডারকে সে শুনবে না। যেটা তার ঠিক মনে হয় সেটাই করবে। তার জন্য তো থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ৩৬ পার্টির আনাগোনা দেখা যায়। কারণ সে তার নিজের ঠিক মনে করে লাফ দিয়ে দেয় ওই জায়গাতে। তার জন্য মাস্কুলাইন সমস্যা ক্রিয়েট হয়। অনেক সময় কর্মা গেইন হয়ে যায়, অনেক সময় ডেস্টিনিতে থাকে। তো কর্মাও অনেক সময় গেইন হয়। কারণ তার মনে হয় যে এই ব্যক্তি সুটেবল, তো চলে যাও, কোনো অসুবিধা নেই, ভাবার প্রয়োজন নেই। মাস্কুলাইন এনার্জিকে জিজ্ঞেস করবে, তুমি এই ডিসিশনটা নেওয়ার আগে ভেবেছো? তার কাছে ভাবনা বলে কিছু নেই, তার কাছে এটাই অ্যাকশান। কারণ মাস্কুলাইন এনার্জি এরকম যে ভাববো কেন, মনে হয়েছে করে দিলাম, তো ভাববো কি, ভাববো এর, ঠিক আছে, এক্সট্রা কিছু ভাবনা নেই। যে মনে হয়েছে তো মানে ওটাই করতে হবে। তার নেগেটিভ হোক কি পজিটিভ হোক, কি তার পরিণাম কি হবে, এসবের কিছু ভাবনা থাকে না। মাস্কুলাইন তার জন্য তো প্রচুর ঠক্কর খেতে থাকে 3Dতে। 3D ইলিউশন। আর মাস্কুলাইন এনার্জি কখনোই কিছু না ভেবেই ডিসিশান নিয়ে নেয়। ডিসিশান নেওয়া মানেই তার সেটা কর্ম। সে ওয়েট করবে না। আর যদি কিছু করছে না মানে তার কোনো ডিসিশানই নেই সে জায়গাতে। মাস্কুলাইন এনার্জি এরকম, ঠিক আছে? যতদিন না আবেগন হচ্ছে, এর সংকট তৈরি হয় প্রচুর, তার কারণে সমস্যা প্রচুর ক্রিয়েট হয়। কারণ সে পরিণাম দেখে না, ভাবে না কার মাইন্ডে কতটা কী লাগবে, কি কষ্ট পাবে না পাবে, এসবের কোনো লেনাদেনা নেই। যদিও ভাবে বলবে, কিন্তু দেখতে পাচ্ছে মানুষটি কষ্ট পাবে, তো ওকে, তোমার ব্যাপার। আনাবেগেন অবস্থায় ঘোর কার্মিকের মতো থাকে মাস্কুলাইন। আবেগেন হয়ে গেলে সে সব কিছুকে দেখবে, সব কিছুকে দেখবে যে মানুষটি কষ্ট পাচ্ছে কি, কাকে হেল্প করা উচিত, তার পরিণাম কি হতে পারে, এটা করা উচিত হবে কিনা, ডিভাইনের উপর আস্থা রাখা, গাইডেন্স ফলো করা, এগুলো কিন্তু আবেগেন হওয়ার পর মাস্কুলাইন ধীরে ধীরে করে। কারণ ততদিনে মাস্কুলাইনে এমন মার খায়, সব জায়গাতে লেসন শিখে নেয়। হয়তো শুনতে খারাপ লাগছে ফ্রেন্ড, স্বাভাবিক। মাস্কুলাইনকে প্রচুর মার দেয়, মেল ফিমেল যে কেউ হতে পারে। কারণ মাস্কুলাইন মার খাওয়ার জন্যই যায়। 3Dতে ইলিউশনে বারবার নিজে ফাঁসে। ইলিউশনে ফাঁসা মানে কি, তার পরিণাম জিরো, পেন পাবে, আশা নিয়ে দৌড়ে যাবে, জিরো পেয়ে যাবে। তো এটাই তো হয় এই কার্মিক ওয়ার্ল্ডে। আর মাস্কুলাইন সবথেকে বেশি কার্মিক ওয়ার্ল্ডে, ইউনিভার্সও তাকে ফাঁসিয়ে রাখে, ইউনিভার্সও ফাঁসিয়ে রাখে। আর অনেক বেশি পেন পায় মাস্কুলাইন, অনেক বেশি পেন ঝেলতে হয়, সীমাহীন পেন ঝেলতে হয় মাস্কুলাইনকে। ফেমিনাইনেও ছাড় পায় না। ফেমিনাইন সেন্সিটিভ হয় প্রচুর, তার জন্য পেন, হালকা পেনও যেন বিশাল কিছু তাকে ফিল করায়। কিন্তু মাস্কুলাইনের ক্ষেত্রে হালকা পেন থাকে না, তার জন্যে ভারী থাকে, কিন্তু পেন ফিল করার ক্ষমতা কম থাকে, কিন্তু বড় বড় পেন থাকে, যেগুলো ফেমিনাইনের পক্ষে মানে কল্পনা করা যাবে না। তাই মাস্কুলাইন এনার্জি যেমন কর্মা গেইন করে, তেমন কর্মাকে রিলিজ করে। প্রচুর পেনকে ঝেলতে হয়, প্রচুর বিষয়কে দেখতে হয় মাস্কুলাইনকে। এমন কিছু কিছু মানে তার নাক কানও কাটিয়ে দেয় ইউনিভার্স, মান সম্মানকে পর্যন্ত শেষ করে দেয় ইউনিভার্স। এমন কিছু কিছু মাস্কুলাইনের সঙ্গে হয়, যেটা ফেমিনাইনকে কিন্তু অনেকখানি বাঁচিয়ে রাখে বা একটু সাইড করে রাখে। এত কিছু ঝেলতে পারবে না ফেমিনাইন, কিন্তু মাস্কুলাইনকে অনেক বেশি কার্মিক ওয়ার্ল্ডে ফাঁসিয়ে রাখে, এবং সেখানে এত কিছু মানে কষ্ট পেন দেওয়া হয়, সেগুলো সীমার বাইরে মাস্কুলাইন কখনোই বলে না। তাই মাস্কুলাইন এনার্জি প্রচুর এডিকশানের শিকার হয়ে যায়, কারণ ওই জায়গাগুলো থেকে নিজেকে বের করতে চায়। মাস্কুলাইন খুব সেন্সিটিভ, খুব ভাবে সে তার নিজের আত্মসম্মান, এসব বিষয় খুব সিরিয়াস হয়। আর তাকে এমন কিছু করানো হয় যেটা তাকে তার নিজের অস্তিত্বটাকে গায়েব করে দেওয়া হয় পুরোপুরিভাবে। তো এই জিনিসগুলো হয়, যে ডিস্ট্রয় কেবল ফেমিনাইন হয় এমন নয়, মাস্কুলাইনও হয়। তবে গিয়ে তো হাই ভাইব্রেশনে পৌঁছাবে, তবে গিয়ে তো ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইনই হবে, তাই না? তো কেউ বাদ যায় না, কেউ বাদ যায় না। এই জার্নিতে কারোর কোনো ছাড় নেই, ছাড় বলে কিছু নেই। ধীরে ধীরে ডোজ হয়তো কম বেশি হতে পারে, হ্যাঁ না? হালকার উপরে হয়তো একটা ডোজ ফেমিনাইনকে হয়তো 3 বেলা দেবে, আর মাস্কুলাইনকে 1 বেলাতেই দিয়ে দেবে। বুঝতে পেরেছ? এমন কেসটা হতে থাকে, কিন্তু মাত্রা একই। 100 তো 100ই তোমাকে খেতে হবে।
কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তোমার ইনটিউশনকে ফলো করো এবং পজিটিভ থাকো। এই যা কিছু হচ্ছে তোমার ইনটিউশন তোমাকে বার্তা দিচ্ছে যে কি করা উচিত, এবং স্ট্রং থাকো, ঠিক আছে? পরিস্থিতি যা হোক না কেন কোনোভাবে সেসব জায়গায় নিজেকে ফসাবে না। আর মাস্কুলাইন স্ট্রং থাকো, একদম লজিক্যাল মাইন্ড ব্যবহার করো। ফেমিনাইন এনার্জি আর মাস্কুলাইন এনার্জি, ফেমিনাইন ইমোশন নিয়ন্ত্রণ করো এবং ইনটিউশন ফলো করো। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি স্ট্রং হও এবং তুমি তোমার হিসেবে বিষয়গুলোকে বোঝার বা ভাবার চেষ্টা করো। ফিউচার দেখো, মনে হচ্ছে করে দিলাম, পরিণাম যা হবে দেখা যাবে, এই জিনিসটা সব জায়গায় হয় না। কারণ সবসময় তুমি সব অন্যায়ের যে শুধরানোর সুযোগ পাবে না। কর্মা বিষয়টা থাকে, ইউনিভার্স সব কিছুই দেখছে। তার জন্য তোমাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে, ফিউচার ভাববে সব কিছুই, যে আমি এটা করব তো এতে কার ক্ষতি হবে বা পরিণাম কী হতে পারে এটা ভাবা উচিত। এবার দেখো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি নিজেকে পজিটিভ রেখেছো। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ইস্যু হয়তো এই মুহূর্তে তোমার কাছে চাপের। তুমি চাইছো থার্ড পার্টি চলে যাক, আর ফেমিনাইন মাস্কুলাইন তোমার দুজন এক হয়ে যাও। তোমার দুজন যে কোনো উপায় এক হয়ে যাও, কারণ তুমি কোনোভাবে মাস্কুলাইনকে ছাড়তে পারছো না। প্রচুর হেভি মিসিং এনার্জি ফিল করাচ্ছে। ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো এই সময় ওভার অ্যাক্টিভ রয়েছ এবং মাস্কুলাইনকে চাও। বাস একটাই কথা, মাস্কুলাইনকে কিং অফ কাপস আর হচ্ছে কুইন অফ কাপস, মাস্কুলাইনকেই চাও। এটা একদম ক্লিয়ার। হয়তো অনেক কিছু ভেবে চিনতে এটাই হয়, তুমি যা কিছু ভাবো আদার্স কোথাও চলে যাব, আদার্স কাউকে হয় না, ঘুরে ফিরেই মাস্কুলাইন, ঘুরে ফিরেই ফেমিনাইন। এটাই হয়, ইউনিভার্স যেতেই দেবে না তোমাকে। কর্মা না থাকলে যেতেই দেবে না। প্রচুর পরিমাণে তোমার কষ্ট হচ্ছে যে ইউনিভার্স আমার সঙ্গে বড় মাপের অন্যায় করে দিয়েছে। যে মানুষটার জীবনে থার্ড পার্টি রয়েছে আবার আমাকে জুড়েছে, বা আমি মাস্কুলাইন রয়েছি আবার থার্ড পার্টি কাউকে, মানে এই থার্ড পার্টি বিষয়টি না ফ্রেন্ড তোমাকে প্রচুর ভাবাচ্ছে, প্রচুর পেন ফিল করাচ্ছে, ডিপ্রেস ফিল করাচ্ছে, হেডেক একটা তোমার মনে হচ্ছে যে বিরক্তিকর একটা সিচুয়েশান, ডাউন স্যাড এনার্জি ফিল করাচ্ছে তার জন্য। কারণ থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু তোমার সামনে এসেছে ফ্রেন্ড, তার জন্য তোমার একটা চাপ মনে হচ্ছে। মাস্কুলাইনের ডেথ অর রিবার্থ প্রসেস হতে পারে থার্ড পার্টির, এই যে কার্মিক কোনো হয়তো অ্যাকাউন্ট হতে পারে সেটা, বা কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, ডেথ অর রিবার্থ প্রসেসে রয়েছে। আর মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো যে কোনো উপায়ে। আজকে অবশ্যই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তুমি ফেমিনাইনের সঙ্গে যাও। এবং হ্যান্ডম্যান খুঁজে পাচ্ছ না কী করবে, কারণ এই সময় একটা কোনো কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে, আবার সঙ্গে তুমি চাইছো ফেমিনাইনকে, অথচ দুজনেই হয়তো কোনো কারণে নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো। এবং অবশ্যই কিং অফ কাপস, তুমি ইমোশনালিভাবে ফেমিনাইনের সঙ্গে জুড়ে রয়েছো ইমোশনালিভাবে, এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, নিজের মতো করে থাকার চেষ্টা করছো আজকের দিনে, ঠিক আছে? এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করছো। তোমরা অনেকে মাস্কুলাইন জানতে পেরেছো যে কোনো সোল কন্ট্রাক্টে রয়েছো, বা সোলের সঙ্গে কোনো কানেকশান রয়েছে, কিছু একটা বিষয়, স্পিরিচুয়াল বিষয় তোমার কাছে কোনো বার্তা দিয়েছে বা গিয়েছে, এরকম হতে পারে মাস্কুলাইন। এবং ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো আজকে, সিদ্ধান্ত নিতে পারছো না কারণ থার্ড পার্টি রয়েছে, কিন্তু ব্যালেন্সের সম্পর্ক চাইছো তুমি ফেমিনাইনের সঙ্গে। এইরকম একটা এনার্জি চলছে মিডিলে। ফেমিনাইন তোমাকে এই ইস্যুটিকে হিল করতে হবে, থার্ড পার্টি ইস্যু। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ব্যালেন্স করো, একদম এই ইস্যুকে হিল করো, মন মস্তিষ্ককে ব্যালেন্স করো। প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছো, ব্যালেন্সে থাকা জরুরি। ইং এবং ইয়াং ব্যালেন্সে থাকা জরুরি। আর মাস্কুলাইন তুমি পজিটিভ থাকো, তোমার একটা অধ্যায় শেষ হচ্ছে, আবার নতুন যে অধ্যায় শুরু হবে সেটা অবশ্যই একটা পজিটিভ সান এসেছে। এই যে একটা প্রেশার ছিল থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু, কিংবা কোনো না কোনো একটা কার্মিক যে সার্কেল ছিল যেটা এন্ড হচ্ছে, ডেথ ও রিবার্থ প্রসেসে রয়েছ। রিবার্থ হওয়া মানে কি, নতুন করে আবার কোনো অধ্যায় শুরু হওয়া, অতীতকে এন্ড করে দেওয়া। তার জন্যে দিন তোমার ভালো আসছে, পজিটিভ থাকো এবং তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। আর ফেমিনাইন অবশ্যই তুমি ব্যালেন্স করো, এই সময় ব্যালেন্স
করা খুবই জরুরি। তুমি হয়তো থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে অনেক বেশি প্রেসারে পড়ে যাচ্ছ। এবার দেখো আজকের দিনে আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন। ফেমিনাইন আজকে তোমাকে অনেকটা স্যাড মনে হচ্ছে। কিছু একটা টার্গেটে রয়েছো কিন্তু সেটা তুমি খুঁজে পাচ্ছ না কি করা উচিত। অনেক বেশি স্যাড তোমাকে এনার্জিতে দেখাচ্ছে। হতে পারে এইটের এনার্জির এফেক্ট করছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো, পজিটিভ রেখেছো। তোমাকে প্রচুর হেডেক কিন্তু ফিল করাচ্ছে। শান্তিতে থাকার চেষ্টা করছো এবং তুমি নতুন করে কিছু করতে চাও লাইফে। আজকের দিনে যে ফ্রেন্ড এনার্জি ফেমিনাইন তোমার, যে প্রচুর মনে হয় সব কিছু বেকার হয়ে গিয়েছে। একটা কিছু বিষয় তোমার মনে হচ্ছে সব বেকার, কিছুই নেই, সব শেষ, বেকার মনে হচ্ছে তোমার। এবং তুমি অর্থনৈতিক দিক দিয়ে বা হচ্ছে তোমার কিছু একটা দিক দিয়ে ব্লকেজ হয়তো রয়েছে, তার জন্য স্যার গোয়িং উইথ দ্য ফ্লোতে যা হবে দেখা যাবে এরকম মানসিক চাপ হচ্ছে এবং শান্তিতে থাকার চেষ্টা। হাই ফ্রাস্ট্রেশন এনার্জিতে রয়েছ, বাট প্রচুর প্রেসার কাজ করছে তোমার এবং তুমি নতুন করে শুরু বা এগিয়ে যেতে চাও বা ছেড়ে দিতে চাও, এরকম একটা যে যা হচ্ছে হোক, গোয়িং উইথ দ্য ফ্লোতে একটা স্যাড অ্যালোন যেন একটা ডাউন তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আর মাস্কুলানও কিন্তু আজকে ভালো নেই। একটা নিজের প্রতি যেন একটা আস্থা হারিয়ে যাচ্ছে, একটা লো এনার্জি কিন্তু ফিল করাচ্ছে। দেখছি উভয়কেই লো এনার্জি। তুমি কোথাও চলে যাচ্ছ, মুভ অন করতে চাইছো বা সরে যেতে চাও মাস্কুলাইন, বা হচ্ছে তুমি কোথাও প্লেস চেঞ্জ করছো, এমনও হতে পারে। তুমি ফ্যামিলিকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছ মাস্কুলাইন আজকে, বা তুমি খুশিতে থাকারও চেষ্টা করছো। তুমিও চাইছো নতুন করে কিছু হোক, এন্ড হয়ে যাক অতীত, এবং নিজেকে ব্যালেন্স করছো। আর কোথাও যাওয়ার জন্য প্ল্যান করছো, এমন হতে পারে। অনেকে ট্রাভেল করছো, এরকম হতে পারে। অনেকে মুভ অন করে যাচ্ছ কারোর কাছ থেকে বা সরে যেতে চাইছো, তার জন্য হতে পারে। দুজনের মধ্যে ফাইট হয়েছে ফেমিনাইন মাস্কুলাইনের, তার জন্য হয়তো ফেমিনাইন ভাবলো বা ভাবছে ফেমিনাইন যে আমি সব কিছু বেকারই করে দিলাম, আর মাস্কুলাইন ভাবছে যে মুভ অন করে যাওয়া ভালো। এমন হতে পারে যদি আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন আজকের দিনে ফাইট হয়। আজকের সম্ভাবনা বেশি ফাইট হওয়ার ফ্রেন্ড। তো যদি ফাইট হয় তো দুজনের চিন্তাভাবনা এমনই থাকছে ফাইটের কারণে, যে মাস্কুলাইন ভাবছে যে কর্ম নিয়ে ব্যস্ত থাকবো, ওকে আমি এগিয়ে যাবো আমার লাইফে, কি মুভ অন করে যাব। আর ফেমিনাইন ভাবছো যে আর নয়, এনাফ, অনেকগুলো এত কিছু দেওয়ার পরও যদি কিছু না হয় কী হবে, গোয়িং উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও। যা হবে হবে, থাকতে পারে, যেতে পারে, আসতে পারে, না আসতে পারে। যেন তুমি একটা লোতে চলে যাচ্ছ, ডাউনে চলে যাচ্ছ, একটা অস্বস্তি এরকম এনার্জি তোমাকে ফিল করাচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের। যদি ফাইট হয় তাহলে তো অবস্থা খুব খারাপ, যদি না ফাইট হয় তাহলে আদার্স কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে কিন্তু একটা স্যাড এনার্জি, লো এনার্জি তোমাদের কিন্তু আজকে রয়েছে। ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত? ফেমিনাইন তুমি চেষ্টা করো, কোনো কার্মিক সার্কেল হয়তো চলছে, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করছে, তো সে নিয়ে চিন্তা না করে পজিটিভ থাকো, স্ট্রং থাকো। যানবাহনের যদি ড্রিম দেখো তো শিওর থাকো একটা কার্মিক কিছু লেসন তোমাকে ইউনিভার্স শেখাচ্ছে, তার জন্য এই সকল ঝামেলাগুলো হচ্ছে। আর মাস্কুলাইন তুমি স্টক হয়ে রয়েছো, বা তোমাকে একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকতে বারণ করা হচ্ছে। যদি কোনো বিষয়ে যে ফেমিনাইন মাস্কুলাইন তোমার উভয়ের মধ্যে হয়তো কোনো একটা বিষয় নিয়ে ফাইট হচ্ছে, তো দেখা উচিত তোমাকেও লেসন শিখতে হবে, তোমাকেও শুধরাতে হবে। দেখা উচিত যে তোমার কি তার জন্য এত কিছু সমস্যা হচ্ছে, এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করো আর সেই জায়গায় কোনো স্ট্যান্ড নাও। এইভাবে তুমি যদি এক জায়গায় ঝুলে থাকো বা তুমি যদি ক্লিয়ার না করো, তাহলে সেটা পরের দিকে আরও বড় কিছু ঘটে যেতে পারে। কারণ ফেমিনাইন মাস্কুলাইন উভয়ে একে অপরের কিন্তু জন্য তৈরি, যে কোনো স্টেজে হতে পারো। তো যতদিন এই লেসনগুলো শিখছো, ইস্যু হিল করছো, তোমরা যা চেষ্টা করো না কেন, ফেমিনাইন মাস্কুলাইন আদার্স কারোর কাছে থাকবে, আদার্স কিছু নিয়ে বিজি থাকবে, কোনো দিনও সম্ভব নয়। একে অপরকে বিনা কোনো দিন কেউ ভালো থাকতে পারবে না। তাই মাস্কুলাইন তুমি 1 কেন 2 কেন 1000 কেন কোটি বার যদি চেষ্টা করো মুভ অন করার, ফেমিনাইনের কাছ থেকে কোনো দিন মুভ অন করতে পারবে না। কারণ ফেমিনাইন তোমার ইমোশন। তুমি কার কাছ থেকে কাকে সরাবে, তুমি নিজের কাছ থেকে নিজেকে সরাতে কোনো দিনও পারবে না। আর ফেমিনাইনের ক্ষেত্রেও একই, কোনো দিন শান্তি সন্তুষ্টি দুনিয়ার কোনো কিছুই তোমাকে দিতে পারবে না, যেটা ফেমিনাইন মাস্কুলাইন একে অপরের এনার্জি
দিতে পারে। একে অপরের এনার্জি বিনা তোমরা কখনোই কোনোভাবেই এগিয়ে যেতেও পারবে না, শান্তিও পাবে না। সবসময় একটা শূন্যতা, অ্যালোন উভয়ের ক্ষেত্রেই ফিল হতে থাকবে, উভয়ের ক্ষেত্রেই। তার জন্যে ফেমিনার মাস্কুলান উভয়কেই বলা হয়েছে যে কার্মিক হয়তো কোনো লেসন তোমাদের এই সময় চলছে, তোমরা লেসন শিখো এবং সামনে এগিয়ে যাও এবং সিচুয়েশান অনুযায়ী ডিসিশান নাও। কারণ তোমরা কেউ ছোটো বাচ্চা নও, তোমাদেরকে অনেক কিছু সমঝদারির সঙ্গে ডিসিশান নিতে হবে। সব কিছু ইউনিভার্সের উপর ছেড়ে দিবে বললে হবে না। ইউনিভার্স তোমাকে এক্সাম নিচ্ছে, ইউনিভার্স যদি নিজেই লিখে দেয় তাহলে এক্সাম নেওয়ার কি দরকার, তাই না ফ্রেন্ড? তোমাকে ভালোভাবে এক্সাম দিতেই হবে। যা হচ্ছে তোমাকে সেই অনুযায়ী টাস্ককে ফিল আপ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? না হলে এখানে ইউনিভার্স সবসময়ের জন্য ভদ্র ভাষায় বোঝাবে, না হলে অভদ্র ভাষায়ও বোঝাবেই। যেটা বোঝাবে ইউনিভার্স তো বোঝাবেই। আর যখনই ইউনিভার্স তার নিজের ভাষায় বোঝাবে তখন কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক বেশি, যেটা মানা সম্ভব নয়। তখন আফসোস হবে যদি আমি আগেই শুধরে নিতাম তাহলে ভালো হতো, এই জিনিসটা আসবে। তো তার জন্য ম্যাসকুলান ফেমিনাইন উভয়েই কোনো সময় ঢিলেমি করবে না, অবহেলা করবে না, ইগনোর করবে না। যা হচ্ছে সমঝদারির সঙ্গে ডিসিশান নাও এবং লেসন শিখো। না পারলে গাইডেন্স নাও। লাইফটা তোমার, জার্নি তোমার। তুমি কার জন্য অবহেলা করবে, কাকে তুমি দূরে সরাবে, কার জন্য অপেক্ষা করবে, হ্যাঁ না? তো পজিটিভ থাকো, স্ট্রং থাকো, লেসন শিখো এবং সব কিছুকে নিজের মতো করে সিরিয়াসভাবে প্রত্যেকটা দিন, মুহূর্ত, ঘন্টাকে কাটাও এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।